যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা শুনলেন তো কথাগুলি, আমার কিন্তু অনেক ভালো লেগেছে, নিশ্চয়ই আপনারও ভালো লেগেছে। যদি কাজে কর্মে মিল থাকে, বিগত সরকারের আমলে যেমন প্রবাসী ব্যাংকে গেলে এক হাত লম্বা লিস্ট ধরিয়ে দিত, এই ডকুমেন্ট নিয়ে আসো, কাজের বেলা জিরো। কিন্তু সরকার থেকে বলে দিয়েছিল সহজ ডকুমেন্টের মাধ্যমে ঋণ দেবে আপনাকে। বিগত সরকারের আমলে 2-4 জন প্রবাসীরা পেয়েছে, তাও অনেক কষ্টের মাধ্যমে। আমি নিজেও প্রবাসী ব্যাংকে ভিজিট করেছিলাম, আমার চোখের সামনে এই লম্বা ডকুমেন্টের লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, যা প্রবাসীদের জন্য অসম্ভব। এই ডকুমেন্ট নিয়ে আসা, প্রবাসীদের নামে সরকার ব্যাংক খুলেছে, প্রবাসীদের নামে টাকা বাজেট হয়, কিন্তু কয়জন পায়? বিগত আমলে দেখেছেন এই টাকাগুলো যায় কোথায়? নিশ্চয়ই এমপি, মন্ত্রী, বিজনেসম্যানরা বুক করে। বর্তমান সরকারের আমলে যেন তা না হয়, যাদের জন্য বাজেট হবে তারাই যেন এই টাকাগুলো বুক করতে পারে সহজ ডকুমেন্টে, বিনা শর্তে। আইডিয়া থেকে বলছি বিগত সরকারের। আমি নিজে একজন প্রবাসী ব্যাংকে আমি ভিজিট করেছি এবং তাদের আইন হলো এক হাত লম্বা লিস্ট ধরিয়ে দেয় প্রবাসীদেরকে। নিজ চোখে দেখেছি। দেখা যাক তার উল্টোটা হতে পারে। নতুন সরকার, বিপি নুরুল হক নূর প্রবাসীদেরকে নিয়ে কাজ করছেন, উনি একজন প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। দেখা যাক, হতেই পারে বাস্তবায়ন এবং সঠিক লোকে যেন পায়। প্রবাসীদের নাম নিয়ে, ব্যাংকের টাকাগুলো নিয়ে এমপি মন্ত্রীরা যেন ব্যবসা না করে, এবং যাদের জন্য বাজেট করা হচ্ছে, যাদের জন্য ব্যাংক তৈরি করা হয়েছে, তারাই যেন এই ঋণ সহজ কিস্তির মাধ্যমে টাকাগুলো নিয়ে তাদের সমস্যাগুলো দূর করতে পারে। সহজ কিস্তির মাধ্যমে এটা নজরদারি করতে হবে। বিগত সরকারের আমলে যেমন হয়েছিল, ব্যাংকে যাওয়ার পরে জিরো, তা যেন না হয়। আশা করি হবে না, যেহেতু নুরুল হক নূর বিগত আমলে প্রবাসীদেরকে নিয়ে অনেক শ্রম দিয়েছেন, এখন বর্তমানে একজন প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। আশা করি তা হবে না। কিন্তু একটি কথা, প্রবাসী ব্যাংকে যদি যান, ঋণ না পান, তাহলে মিডিয়া ডাকবেন, সরাসরি ব্যাংক থেকে লাইভে আসবেন। তারা ঋণ দিতে বাধ্য, নয়তো তারা বলে দেবে কোন কারণে আপনাকে ঋণ দিচ্ছে না। ধন্যবাদ সবাইকে।